হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান কাজ করতাম তোমার সাথে শেয়ার করবো লিমিটেড প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 26 হাউ টু ইউজ লিমিটেড প্রো ফেসবুক পেজ উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ লিমিটেড প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 26 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে লিমিটেড প্রো এর ফেসবুক পেজ উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আজকে আমি তোমার সাথে এলিমেন্টর প্রো এর মধ্যে পার্ট আমাদের 26 এর মধ্যে বলছি এই বিষয়টা শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 25 পর্যন্ত এলিমেন্টর প্রো বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা এই ওয়ার্ড পেজের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পেজ দিয়ে কাজ করবো সেটার উপর কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্ট অপশন দেওয়া আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমার এটা ওপেন করা আছে। তোমরা যখন ক্লিক করো আমার মধ্যে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পর আমার এখানে যে পেজে যে কাজগুলো করা আছে সেগুলো কিন্তু আমার এখানে যে করা আছে, এর আগের ভিডিওতে তোমার সাথে যে উইজেটের বিষয়টা শেয়ার করছিলাম সেই কাজটা এখানে করা আছে। তো এখন বিষয়টা করার জন্য আমি ধর এই যে উইজেটের যে কাজটা এখানে করা আছে, এখন ধর এই উইজেটটা আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে উইজেটটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কাজটা করার জন্য আমি অ্যাড নিউ কন্টেনার আসার পর ফ্লেক্স বক্স, তারপর ধর আমি এখানে একটা স্ট্রাকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ধর আমি এখানে একটা কন্টেনার এই যে আমরা এখানে কি করলাম অ্যাড করলাম। ব্যাস অ্যাড করার পরে এখন আমরা আমাদের বিষয়টা আমাদের এখান থেকে যখন কন্টেনারটা আমরা এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে তারপর আমরা আমাদের এদিক থেকে কাজটা এখন তোমাদের দেখাবো। তো দেখার জন্য এখন আমরা এই যে অ্যাডজমেন্ট অপশন এখানে দেওয়া আছে, বা আমি যদি এই যে প্লাস অপশন বা এই যেখানে দেওয়া আছে তাই যদি যে কোনো এক জায়গায় এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার এরকম চলে আসলো। আসার পর আমি এই বাটিক্যালি স্ক্রল বার টান দিয়া এখানে আমি এটা নিচ দিকে আসবো। ব্যাস নিচ দিকে আসার পর তারপর এই যে প্রো এর মধ্যে এই যে নিচ দিকে আসার যে প্রো এর মধ্যে আমার এখানে এই যে কোথাও অপশনটা এই যে আমরা যদি এই যে প্রো এর মধ্যে আসি তাই আমার এখানে কিন্তু এই যে আমাদের এখান থেকে ফেসবুক পেজ এই যে উইজেটের বিষয়টা আজকে পেতে বলছি আমি তোমার সাথে শেয়ার করবো। সেক্ষেত্রে আমি কাজটা করার জন্য আমি চাইলে উইজেটটা ক্লিক করে আনতে পারি, বা আমি যদি টান দিয়ে ধরে নিয়ে আসি এখানে সাইডে দেই। ব্যাস এখন আমাদের এখান থেকে যখন আমি উইজেটটা এখানে টান দিয়ে নিয়ে এসে আমি যখন সাইডে দিলাম, সাইডে দিলে কিন্তু আমার এখান থেকে এই দ্বারা এখানে কিন্তু কি হয়ে গেল, এই উইজেটটা কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের কিন্তু যে এই উইজেটটার মধ্যে এখানে ফেসবুক পেজ এই উইজেটের মাধ্যমে কিন্তু কি করতে পারি যে আমরা আমাদের সাইডের মধ্যে আমাদের যে ফেসবুকের পেজের ইউআরএল দিয়ে আমি চাইলে আমাদের সাইডের মধ্যে যে ফেসবুকের পেজটা সেটা আমি চাইলে এখানে শো করাতে পারি। এখন ফেসবুক পেজ এখন কিন্তু এখানে আমাদের এই যে ফেসবুক পেজটা কিন্তু আমাদের এই যে এখান থেকে আমাদের কিসের ফেসবুক পেজ দেখাইতেছে, এটা কিন্তু ওই লিমিটেড একটা অফিসিয়াল পেজ কিন্তু এখানে দেখাইতেছে। সেই ক্ষেত্রে যে পেজের লিঙ্ক এখানে ডিফল্টে যে পেজের লিঙ্ক দেওয়া আছে সেই ক্ষেত্রে লিমিটেড পেজটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। দেখার পর এখন আমাদের এই যে আমাদের কাজটা এখানে করব, প্রথমে আমাদের এখান থেকে ফেসবুক পেজের আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে বলছে সেট ইউর ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য ইন্টারগ্রেশন সেটিংস। যে আমাদের এই যে ফেসবুক অ্যাপ আইডি এই আমাদের ইন্টারগ্রেশন সেটিংস থেকে আমাদের কাজটা করার জন্য এই ইন্টারগ্রেশন এই যে সেটিংস এখানে ক্লিক করে যে আমাদের ফেসবুক অ্যাপ আইডির বিষয়টা কি করে নিতে হবে, আমাদের এর মধ্যে আমাদের বিষয়টা সেট করে নিতে হবে। যে ইন্টারগ্রেশন সেটিংস এর মধ্যে থেকে এই ফেসবুক অ্যাপ আইডির বিষয়টা আমার সেট করার পরে তারপর আমি এই যে কাজটা আমাদের এখানে যখন বিষয়টা আমি সেট করে দিব, সেট করে আমি ফেসবুক পেজের কাজটা করব, তখন কিন্তু যখন ইউজার্স আমাদের সাইটটা দেখবে তারা কিন্তু ফেসবুক পেজের বিষয়টা দেখতে পারবে। তো এটা আমি করতে পারি। তো এগুলো আমরা করতে পারি। তারপর আমি যে নিচ দিকে আসি, তো এই যে আমরা এখন ইন্টারগ্রেশন সেটিংস এর বিষয়টা এটা তোমরা আমি বললাম করতে পারো। তাছাড়া যদি তোমরা এখান থেকে এই বিষয়টা না বুঝো তাহলে যদি তোমরা আমাকে কমেন্ট করো যে এই বিষয়টা তোমরা বুঝছো না, তা আমি এখান থেকে এর উপর পরবর্তীতে একটা ইন্টারগ্রেশন সেটিংস এর উপর ভিডিও তোমাদের এখান থেকে দেখিয়ে দিব আর কি, ভিডিওটা করে তোমাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমি নিচ দিকে আসি। আসার পরে এখন আমরা এই যে বিষয়গুলো করার পর লিঙ্ক, এখন আমাদের যে ফেসবুক পেজটা থাকবে তো সেটা আমি লিঙ্কটা দিব। তো এখন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিলে কিন্তু সেই ফেসবুক পেজটা আমাদের এখানে চলে আসবে। এটা হচ্ছে কাজটা করে বিষয়টা এখন করার জন্য এখন ধর আমি ফেসবুক পেজে যে লিঙ্কটা এখন দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করবো। ক্লিক করে আমার ডিলিমেন্টের একটা অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া আছে বলে কিন্তু এই যে পেজটা চলে আসছে। এখন আমি আমার এখানে আসার পর আমি ধর আমার যে ফেসবুকের পেজ আছে আমি আমার ফেসবুকের পেজে এখানে ঢুকার পরে এই যে আমার যে ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এখন আমার ফেসবুক পেজে ঢুকার পরে এখানে যে আমরা এখানে ক্লিক করার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে আমি ধর এই জায়গায় আসার পর যদি এই যে লিঙ্কটা দেওয়া আছে আমি ডিলিট করে এটা পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দিলে কিন্তু আমার এখানে এই ফেসবুক যে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিলাম দেখো আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে
চলে আসলো না? চলে আসলো, কিন্তু এই যে আমার পেজের মধ্যে এখন যে কাজগুলো করা আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যখন ইউজার্সরা এই যে আমাদের এটা দেখবে, যে ইউজার্সরা যখন আমাদের এই যে এখান থেকে কি দেখবে, আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা দেখবে, তখন কিন্তু তারা আমাদের এই যে এখান থেকে এই যে এই পেজের মধ্যে আমার এই ফেসবুকের যে পেজ আছে এটা কিন্তু তারা দেখতে পারবে। তো এখন কিন্তু এই যে আমরা এখানে এটা হচ্ছে কাজটা করে ব্যাস এখন লিঙ্কটা দিয়ে দিলাম, আমার ফেসবুকের পেজটা চলে আসলো। আসার পরে এখন যে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করলাম, চলে আসলো যে এখন আমাদের এখান থেকে এটা চলে আসার পর এখন ধরো এটা লেআউট, তো লেআউট কি দেওয়া আছে, টাইম লাইন দেওয়া আছে। তো আমাদের কিন্তু এখন মূলত আমাদের টাইম লাইন যেটা আছে, এই যে এইভাবে টাইম লাইন এখানে আমি বিষয়টা দেখতে পারতেছি না। এখন টাইম লাইনের পরিবর্তে যদি আমি ইভেন্টস দেখে দিই, টাইম লাইনের পর আমি ধরো ইভেন্টস আনলাম, ইভেন্টস আনলে কিন্তু টাইম লাইনের পাশে কিন্তু যেগুলো হচ্ছে টাইম লাইনের বিষয়, যখন আমি ইভেন্টস এখানে যখন ইউজার্সরা ইভেন্টস এর মধ্যে ক্লিক করবে, তারা যখন আমাদের যদি ইভেন্টস এর মধ্যে কোনো বিষয় সেট করা থাকে, সেই ক্ষেত্রে ইউজার্সরা ইভেন্টস এর মধ্যে সেই বিষয়গুলো দেখতে পারবে। তারপর আবার এখানে আসার পর ইভেন্টস এর পর দেওয়া আছে মেসেজ, তো আমার যদি ফেসবুক পেজের মধ্যে কোনো মেসেজের বিষয়ে কোনো সেট করা থাকে, তো এখানে তারা এখানে কিন্তু দেখতে পাবে ইউজার্সরা। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কাজটা করে, তো এগুলো আমি সেট করতে পারি। আমি কোনটা রাখবো না, এগুলো আমাদের ডিলিট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি কোনটা রাখবো না ডিলিট করতে পারি। তারপরে স্মল হেডার, এর আমাদের যে হেডারটা আছে এটা যদি আমি অন করে, এটা যদি আমি ইয়েস করে দিই, ইয়েস করে দিলে কিন্তু হেডারটা ছোট হয়ে গেছে। আবার যেটা আমি নো করে দিই, হেডারটা কিন্তু ছোট হবে না, যে আবার একটু বড় হয়ে গেল। তারপর কভার ফটো, এটা আমাদের কভারের মধ্যে যে ফটোটা আছে, এখন এটা যদি আমি এখান থেকে এটা ইয়েস দেওয়া আছে, আমি নো করে দিলে ফটোটা কিন্তু কভার ফটোটা, এই কভার ফটোটা আছে, কভার ফটোটা কিন্তু চলে গেল। আবার যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে কভার ফটো এটা আমাদের ইয়েস করে দিই, আবার চলে আসবে। তারপর প্রোফাইল, আমাদের ফটো যে প্রোফাইলের যে ফটোটা আছে এটা থাকবেই না, এটা নো করে দিলে থাকবে না, এটা ইয়েস করে দিলে থাকবে, সেটা আমি দেখাতে পারি। তারপরে কাস্টম সিটিএ বাটন, যে আমাদের যদি কাস্টমার কোনো সিটিএ বাটন থাকে সেটা শো করবে কিনা এটা দেখাতে পারো, তোমার চ্যানেল নিজের মতো দেখলে বুঝতে পারবে। তারপর হাইট, এটা আমার যেটা থাকবে যে এটার হাইট কতটুকু, আমি যদি হাইট বাড়াই দিই তাহলে কিন্তু আমরা এই যে বিষয়টা যে হাইট কিন্তু একটু বেড়ে যাবে, এই যেগুলোর হাইট কেমন উইথ কেমন সেগুলো আমি বাড়াতে পারি। যে আমি যদি হাইট বাড়াই দিই, হাইট বাড়াই দিলে কিন্তু এই যে আমার যে বিষয়গুলো এটা হাইট বাড়তেছে না, এটা আমরা উইজেটের মধ্যে যে ফেসবুক পেজটা আছে এটা কিন্তু হাইট বাড়তেছে। আবার যদি আমি এখানে হাইট 1000 করে দিলাম, ধরো করে দিলে কিন্তু হাইটটা অনেক বেড়ে গেল। আবার ধরো আমি হাইট একবারে ধরো ছোট করে দিলাম, ছোট করে দিলে এখন কিন্তু আমি দেখতে পারবো হাইট অনেক ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে একবার ছোট হয়ে গেছে। কিন্তু আবার ধরো হাইট আমি ধরো এত দিলাম, এত দিলে কিন্তু আবার এই যে হাইট এইভাবে শো করবে, দেখো এটা ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে কিন্তু। তারপর আমি ধরো এই যে হেয়ার, যদি আমরা হাইট 500 করে দিলাম, তো যে আবার আগের মতো হাইট যেরকম আসছিল সেরকম চলে আসবে, একটু এরকম চলে আসলো 500। এবার আমি দেখাতে পারি যে বিষয়গুলো কিরকম থাকবে। ব্যাস এটার পরে আমরা হাইটের পরে এগুলো হচ্ছে আমাদের এই যে কাজগুলো করে, ব্যাস এখানে তার স্টাইল অপশন নেই, এটা আমাদের এই যে ফেসবুক পেজের এটাই আমাদের এই উইজেটের কাজটা করে। এগুলো আমরা চাইলে আমাদের সাইডের মধ্যে ফেসবুক পেজের এই যে বিষয়গুলো আমরা সেট করতে পারি। সেট করার পরে এখন আমরা সেট করলাম না, সেট করার পর এখন এটা আমাদের কাজটা হলো কিনা এটা দেখার জন্য যদি আমি এটা পাবলিশে ক্লিক করে আমি এটা পাবলিশ করি, ব্যাস আমাদের পাবলিশিং হচ্ছে, পাবলিশ করলাম। করার পর আমি যে প্রিভিউ চেঞ্জ বা আমি এই যে এখানে আসার পর যদি আমি ভিউ পেজে ক্লিক করি, ক্লিক করার পর যে কাজটা হলো কিনা এটা দেখার জন্য যখন আমি এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করে যে আমার যে ফেসবুক পেজটা এই যে যখন এই যে আমরা কিন্তু ভিউ পেজে ক্লিক করে পেজটা আমি ভিউ করে দেখতে পারি, প্রিভিউ করে দেখতে পারি। তারপর এখন আমাদের যখন এই যে ইউজার্সরা আমাদের পেজটা দেখবে, তারা কিন্তু এই যে এই আমাদের কি দেখতে পারবে, যে এই ফেসবুক পেজ এই উইজেটের মাধ্যমে যে কাজটা এই যে ফেসবুক পেজটা আমরা এখানে দিলাম, এই ফেসবুক পেজটা কিন্তু তারা দেখতে পারবে ইউজার্সরা। এখন যদি তারা এখানে যে ফেসবুক পেজের মধ্যে তারা যদি ভিডিওর মধ্যে ক্লিক করে, আমার এই যে পোস্টটা আছে ভিডিওটা আছে তারা কিন্তু সেটা দেখতে পারবে। তারপর আমাদের এটা দেখার পরে আমি যেটা তার এই যে ইভেন্টস এর মধ্যে ক্লিক করে, আমার যদি যে এখানে আমাদের এই ফেসবুক পেজের মধ্যে কোন ইভেন্টস এর বিষয় শো ইভেন্টস এর বিষয় দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা সে দেওয়ার পরে কিন্তু এই যে লগ ইন করে তারা এই যে ঢুকে তারা চাইলে আমাদের এই যে ফেসবুক পেজটা দেখতে পারে। তারপরে ইভেন্টস এর পর মেসেজের মধ্যে ক্লিক করে কিন্তু আমাদের যদি এই ফেসবুক পেজের মধ্যে কোনো মেসেজ দেওয়া থাকে সেগুলো তারা চাইলে দেখতে পারে। এটা হচ্ছে কাজটা করে। তারপর এগুলোর পরে টাইম লাইনের মধ্যে আসতে হবে, আমাদের টাইম লাইনের বিষয়, টাইম লাইনের বিষয় এখানে এগুলো দেখাবে। তারপর শেয়ার, তারা যদি চায় যে আমাদের এই ফেসবুক পেজটা শেয়ার করতে, তারা যদি শেয়ারে ক্লিক করে তাদের যদি ফেসবুকের অ্যাকাউন্ট থাকে, তাদের যদি ফেসবুকের অ্যাকাউন্ট থাকে তারা যারা আর কি চাইলে এই ফেসবুকের অ্যাকাউন্টটা আমাদের কি যে ফেসবুকের পেজটা, এই ফেসবুকের পেজটা চাইলে তারা তাদের অ্যাকাউন্টের মধ্যে কি করতে পারে, শেয়ার করতে পারে। শেয়ার অপশনে ক্লিক করা। ফলো পেজ, তারা যদি আমাদের ফেসবুকের যে পেজটা আছে তারা যদি এটা ফলো করতে যায়, তাহলে কিন্তু তারা যে ফলো পেজে ক্লিক করে ফলো করতে পারবে আমাদের পেজটা। এটা আমি চাইলে যে এই কাজগুলো করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে কাজটা করে। ব্যাস এখন আমরা এটাই হচ্ছে মূলত ফেসবুক পেজ এই উইজেটের কাজটা করে। তাহলে আমরা দেখলাম তাহলে কি কাজ করে দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। ইলেভেন্থ প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 26 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা পার্ট পেজের মধ্যে ইলেভেন্থ প্রো এর ফেসবুক পেজ উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তুমি সবার সাথে শেয়ার করবে।